রুখে দাঁড়াও ষড়যন্ত্র শেকড়, স্টপ কনস্পিরেসি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গুমের ঘটনা তদন্তে গত ২৭ আগস্ট গুম কমিশন গঠন করা হয়। ১৯০৯ সালের জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্য দ্বারা গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে সরকার এই কমিশন গঠন করে। গত ৫ নভেম্বর দেয়া গুম কমিশনের তথ্য অনুযায়ী ১,৬০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। আশ্চর্যজনকভাবে গত ১০ নভেম্বর গুমের ঘটনায় দায়ী উল্লেখ করে ২২ জন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করে গুম কমিশন। এত সংখ্যক গুমের ঘটনায় কি সামরিক বাহিনীর কর্মকর্তারাই দায়ী? সিআইডি, সিটিটিসি, ডিবিতে কর্মরত অফিসারদের অভিযুক্ত না করে শুধু সামরিক বাহিনীর ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিল চেয়ে অনুরোধ কি সন্দেহজনক কিংবা উদ্দেশ্যপ্রণীত নয়? ঘটনায় জড়িত মূল হোতাদের আড়ালে রাখতে ২২ সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি কোনো ষড়যন্ত্র নয় তো? গত ১৫ বছরে সামরিক বাহিনীর এই ২২ কর্মকর্তাই গুমের ঘটনায় জড়িত ছিল এমন দাবির আড়ালে হাইড অ্যান্ড সিক গেম খেলছে না তো কেউ। মূল হোতাদের আড়ালে সরিয়ে দিয়ে বিতর্ক সৃষ্টির প্রয়াসই কি ছিল এই তালিকা? ক্রান্তিকালে ঢাল হয়ে দাঁড়ানো দেশপ্রেমিক সামরিক বাহিনীকে বিতর্কিত করে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছে না তো একটি মহল? গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কিছুদিন আগে মন্তব্য করেন, ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের বিষয়টি তিনি জানেনই না। তাহলে কি সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ব্ল্যাক ডেভিল? সামরিক বাহিনীর দক্ষতা, যোগ্যতা এবং সুনামকে বিতর্কিত করে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাইছে কারা? টার্গেটেড এই বিগ প্রজেক্টের মাধ্যমে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে সামরিক বাহিনীকে খেপিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন অনেকে। আগুনে ঘি ঢেলেছে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত ভুতুড়ে খবর। সামরিক বাহিনীর ওই ২২ কর্মকর্তাকে চাকরিচ্যুত মর্মে ছাপানো হয়েছে ভুয়া খবর। অথচ গুম কমিশনের প্রধান সংবাদ সম্মেলনে জানালেন, কোনো কর্মকর্তার চাকরিচ্যুতির ব্যাপারে সুপারিশ করেনি কমিশন। তাহলে আগ বাড়িয়ে এমন সংবাদ প্রকাশের ইন্ধন কোথায় পেল গণমাধ্যম? দুয়ে দুয়ে মিলে যাচ্ছে ৪। কমিশন প্রধানকে পাশ কাটিয়ে তবে কে বা কারা সরবরাহ করছে এমন তথ্য? মাস্টার প্ল্যানার কি নাটাই ঘুরাচ্ছে খোদ কমিশনে বসেই? রাখতে হবে তীব্র দৃষ্টি। দেশি বিদেশি ষড়যন্ত্র শেকড় রুখতে হবে এখনই। স্টপ কনস্পিরেসি।